আমি যতটুকু জানি সারা বাংলাদেশে সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের মতো আর ক্লাব খুব কম আছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের ক্লাব দেখাই যায় না, কিন্তু আমরা আত্মমানবতার সেবা এবং ধর্মীয় এবং জনকল্যাণমূলক সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করি এই ক্লাব থেকে। গত 35 বছর পূর্বে আমার বাবা মরুম কাজী নাসিরুদ্দিন বাবু বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি, উনি এটা প্রতিষ্ঠা করেন এবং এই ক্লাবটা তার সহযোগিতায় চলছিল। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে অনুদান প্রদান করি এবং বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা পাই, সেগুলো দিয়ে এটা মানুষের জন্য উন্মুক্ত করে দেয়, মানুষের সেবার জন্য উন্মুক্ত করি। আমরা এখানে চক্ষু শিবির করি, আমরা এখানে অনুষ্ঠান করি এবং গরিব সমাজের বস্ত্র বিতরণ থেকে শুরু করে অনেক কাজ করি, অনেক লোকজন আমি এখানে আমরা চালাই। কিন্তু খুবই দুঃখের বিষয় যে 35 বছরে সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন আয়োজন করা হয় নাই, এমনকি ফর্ম বিক্রি পর্যন্ত হয় না। এই দুর্দশার কারণে গত 5 বছর যাবৎ ক্লাবটি তালাবদ্ধ ছিল। আমি জনগণের দাবির মধ্যে এই ক্লাবে এসে সভাপতি পদে নির্বাচনের পর কিছু নিয়ম আছে, নিয়মের সাথে আমি একমত নই। যেমন বিশেষ করে অনেক সদস্য আছে যারা সদস্য হওয়ার যোগ্য, অনেক মানুষ আছে, কিন্তু এখানে একটা ডোনেশন দিতে হয় সদস্য হওয়ার জন্য, ওই ডোনেশনটা দিয়ে সদস্য হতে পারে না। সুতরাং ক্লাবের মান উন্নয়নে যোগ্য সদস্য আরও বৃদ্ধি করার জন্য আমি চাই আমি এই ডোনেশনটা নিব না, ডোনেশন ছাড়াই যারা শিক্ষিত সমাজ, যুবক সমাজ, তাদেরকে আহ্বান করব সদস্য হওয়ার জন্য। আর দ্বিতীয় আরেকটি জিনিস আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতি বছর এখানে আনন্দ কোনো পিকনিক অথবা কোনো মানে বিনোদনের কিছু হয় না। এটাও আমার চিন্তাভাবনা আছে যে যাতে মানুষকে যুবক সমাজকে মাদক মুক্ত করতে খেলাধুলা এবং পিকনিকের মধ্যে বিভিন্ন আনন্দের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করার জন্য। ঐতিহ্যবাহী ক্লাব হলো এই সেতুবন্ধন ক্লাব। এখানে এবারে অনেক মেধাবী এবং তরুণ প্রজন্ম এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা চাই এই ক্লাব পূর্বের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নততর সোপানে পদার্পণ করুক এবং নতুন নেতৃত্ব আসুক, তারুণ্যের নেতৃত্ব আসুক। প্রার্থীদের কাছে দাবি করি এইটা ঐতিহ্যবাহী বরিশালের কাশীপুরের একটা ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব। এই ক্লাবের উত্তরোত্তর আরও বৃদ্ধি এবং দোতলাটা একটা কমিউনিটি সেন্টার হবে, এটা 5তলা ফাউন্ডেশন, এবং এইটা নূতন প্রজন্মের মাধ্যমে যেন এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং ভালো হয়, এটাই আমি আশা করি। সেতুবন্ধন ক্লাব বরিশাল বিভাগের একটি ঐতিহ্যবাহী ক্লাব। সেখানে আমরা আজকে দীর্ঘ 30-35 বছর পরে সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারি, নিজেরা খুবই আনন্দিত। আমরা চাচ্ছি যে প্রতি 3 বছর পর এইভাবে উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন হয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। এবং আজকে যেভাবে সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে কাজী আব্দুল্লাহ রাসেলের মতো এরকম জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এই যে প্রত্যাশা করি। 35 বছর পরে উৎসবমুখর পরিবেশে বছরের নির্বাচন হচ্ছে। 35 বছর পরে উৎসবমুখর পরিবেশে বছরের নির্বাচন হচ্ছে। আমাদের এখানে আত্মমানবতার সেবা, শিক্ষা, সংস্কৃতি, এই কাজগুলোই বেশিরভাগ করি। বিশেষ করে করোনার পরে আমাদের কর্মকাণ্ডগুলো একটু স্থগিত হয়েছে, কারণ বিভিন্ন লোক বিভিন্ন দিকে আর একত্রিত হইতে ইচ্ছুক। আস্তে আস্তে এরপর তো দেশের কেন মানে এত জাঁকজমক, কেন এই ক্লাবটা কেন এত, আরও তো অনেক ক্লাব আছে, কেন এই ক্লাবটা এত জাঁকজমক? ঐতিহ্য তো অনেক ইতিহাস, এটা প্রায় 35 বছরের ইতিহাস। এখানে এটা অনেক প্রতীক্ষা, অনেক কষ্ট করে আমরা 3-4 জন লোক এখানে 3-4 জন সদস্য এখানে জমিগুলো কালেক্ট করতে হয়েছে এবং সেটা খুব ভালো মানেরই মানুষ, মনের মানুষ ছিলেন অত্র এলাকার আব্দুল মুতালেব খান। তারপরে এগুলো লাগবে না।
এই সেতুবন্ধন ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, এবার আমি বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছি। তো আমাদের নির্বাচন শুরু হয়েছে, শুরু থেকে এই পর্যন্ত কোনো উচ্ছৃঙ্খল হয় নাই। আমাদের যারা প্রার্থী তারা অত্যন্ত ভদ্র এবং তারা কোনো নিয়ম শৃঙ্খলা ব্যতিক্রম ঘটায় নাই। সবাই চাইছে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। আমি যতটুকু পারছি সহযোগিতা করছি ওনাদেরকে, যেহেতু আমি তো প্রার্থী কিন্তু বিনা প্রতিযোগিতায়। আর আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনী, চৌকিদার যারা ছিল তারাও আমাদের এখানে যথেষ্ট সার্ভিস দিছে, তাদেরকেও ধন্যবাদ দেই। যারা নির্বাচন কমিশন এখানে আছেন অত্যন্ত স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাদেরকেও ধন্যবাদ দেই। আর যারা আমাদের এই সেতুবন্ধন ক্লাবে অনেক সুনামধন্য প্রার্থী আছে, সেতুবন্ধন ঐতিহাসিক আদর্শ ক্লাব এবং প্রার্থীরাও অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে আজকের এই নির্বাচনী মাঠে তাদের কার্যক্রম দেখাইছে। আমাদের এখানে কোনো উচ্ছৃঙ্খল হয় নাই, কোনো রকম কোনো কারচুপি হয় নাই, উৎসব মুখর পরিবেশে শেষ। আমি প্রফেসর মোহাম্মদ ওমর আলী আকন, প্রধান নির্বাচন কমিশনার, সেতুবন্ধন ক্লাব ও পাঠাগার, নদিয়ার কাশীপুর, বরিশাল। তো এই দ্বিবার্ষিক নির্বাহী কমিটি গঠনের নির্বাচন আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে বিরতিহীনভাবে, এখন পর্যন্ত চলতেছে। তো আমাদের মোট ভোটার সংখ্যা হইল 164। তো এখন পর্যন্ত 155টা কাস্ট করা হয়েছে। তো এখানে শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় রাখছে নিয়মতান্ত্রিক হয়েছে এবং সুশৃঙ্খলভাবে সবাই শ্রদ্ধার সাথে ভোট দিয়েছে। সবাই এখানে কোনো হয় না, কোনো রাজনৈতিক প্রভাবও বিস্তার করে নাই। এজন্য সকল ভোটার এবং সহযোগী সকলে বিকেল 3 ঘটিকা পর্যন্ত এয়ারপোর্ট থানাধীন সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে এখানে ভোট দেওয়ার জন্য তারা এসেছেন এবং তাদের ভোটাধিকার স্বেচ্ছায় তারা প্রদান করছেন। এখানে কোনো ঝামেলার সৃষ্টি হয় নাই, আইন শৃঙ্খলা অবস্থা ভালো। আমরা মনে করি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা রূপরেখা মাত্র। এই নির্বাচন আমরা যেভাবে ডিউটি সম্পন্ন করেছি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে, ঠিক সেভাবেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও যেন আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারি, এটা প্রত্যাশা। তবে এখানের জনগণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা আমাদের পাশে ছিলেন, যে কারণে আজকের আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও যেন আমরা এ ধরনের একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি, এই জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি।